শনিবার দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে 2016 চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এবং গত দুবারের চ্যাম্পিয়ন কেকেআর। গত বছর দুই দল আশানুরূপ ফল করতে পারেনি। হায়দ্রাবাদ তালিকায় একদম শেষে ছিল এবং সপ্তম স্থানে শেষ করেছিল কেকেআর। তো চলুন দেখে নিই সম্ভাব্য একাদশ কি হতে চলেছে সানরাইজ হায়দ্রাবাদ এবং কেকেআর এর। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কেকেআর এর হয়ে ওপেন করবেন ফিল সল্ট। তিনি জেসন রয়ের বদলি হিসাবে নাইট শিবিরে যোগ দেন। আইপিএল 2024 নিলামে তিনি অবিকৃত হয়েছিলেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন। এই মুহূর্তে তিনি টি-20 র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছেন। 19 ম্যাচে তিনি 41 বলে 74 রান করেন, সঙ্গে 3টি 4 ও 6টি 6 মারেন। সল্টের সঙ্গে ওপেন করবেন ভেঙ্কটেশ আইয়ার। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। কেকেআর এর হয়ে গত বছর 400 রান করেছিলেন তিনি। 3 নম্বরে মাঠে নামবেন শ্রেয়াস আইয়ার। গত বছর তিনি কাঁধের চোটের জন্য অবশ্য খেলতে পারেন। 4 নম্বর ব্যাটিংয়ে নামবেন নীতিশ রানা। গত মৌসুমে শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কেকেআর এর নেতৃত্ব দিয়েছিলেন। এবছর তিনি তার ডেপুটি হিসাবে থাকবেন। গত বছর 140+ স্ট্রাইক রেটে 413 রান করেছিলেন। 5 নম্বরে ব্যাটিং করবেন রিঙ্কু সিং, যিনি গত বছর দুর্দান্ত পারফরমেন্স করে সরাসরি ভারতীয় দলে অংশগ্রহণ করেন এবং ভারতীয় দলের এখন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। গত মৌসুমে তিনি 5টি ব্যাক টু ব্যাক ছক্কা মারার অবিশ্বাস্য দৃষ্টি অর্জন করেছিলেন। এরপরে 6 নম্বরে ব্যাটিংয়ে নামবেন আন্দ্রে রাসেল। গত বছর আইপিএলে তিনি মাত্র 200 রান করেছিলেন এবং 7 উইকেট নিয়েছিলেন। তবে আন্দ্রে রাসেলের ব্যাট যখন বলা শুরু করবে তখন আর তাকে থামানো যাবে না। 7 মাঠে নামবেন সুনীল নারিন। তিনি এখনও কেকেআর হয়ে একজন অলরাউন্ডারের ভূমিকা পালন করছেন, কিন্তু ব্যাট হাতে আর তিনি সফল হতে পারছেন না। তিনি নাইট রাইডার্সের হয়ে আইপিএলে 170টি উইকেট নিয়েছেন। 8 নম্বরে নামবেন মিচেল স্টার্ক, যাকে কেকেআর রেকর্ড মূল্যে দলে নিয়েছেন। এরপরে আসবে হর্ষিত রানা। গত বছর তার গতি দিয়ে সকলকে মুগ্ধ করেছিল এবং ভারতীয় পেসার হিসাবে সাকারিয়া এবং বৈভব আরোরার পরিবর্তে নির্বাচিত হতে পারে। গত মৌসুমে 5 উইকেটও নিয়েছিলেন তিনি। এরপরে আসছেন বরুণ চক্রবর্তী। গত মৌসুমে কেকেআর এর সবচেয়ে সফল বোলার ছিলেন এবং 20টি উইকেটও নিয়েছিলেন। তিনি আইপিএল 2020 সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে 61টি উইকেট নিয়েছেন। এরপরে আসছেন সুয়েশ শর্মা। গত মৌসুমে তিনি 10টি উইকেটও নিয়েছিলেন। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে মনীষ পান্ডে। এবার দেখে নেব হায়দ্রাবাদের প্লেইং 11। হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে পারেন অভিষেক শর্মা অথবা ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে ট্রেভিস হেড। এরপরে থাকছেন রাহুল ত্রিপাঠী, এডেন মাকরাম, হেনরিক ক্লাসেন, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, ময়ঙ্ক মার্কান্ডে, উমরান মালিক। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারেন টি নটরাজন।